কি এক্ষুনি চলে যাচ্ছ মা? যেতে তো হবেই মা। মেয়ের শ্বশুর বাড়িতে কি মা বাবারা থাকতে পারে? কেন পারে না বলো তো? আচ্ছা বাবা, মেয়ের শ্বশুর বাড়িতে কি বাবা মা থাকতে পারে না? আমাদের সমাজটাতে পারে না রে মা। আর এই চরম কঠিন নিঠুর সত্যিটা তুই যেদিন বুঝতে পারবি না, সেদিন তুই বুঝবি, তুই মর্মে মর্মে উপলব্ধি করবি যে এই সংসারটা আসলে কি। সেদিন বুঝবি তুই। আমার খুব চিন্তা হচ্ছে জানো তো, কবে যে অপুর শাশুড়ি অপুকে মন থেকে মেনে নেবে কে জানে। কবে যে ওর জন্য একটু ভালোবাসা জন্মাবে। এত সহজে জন্মাবে না পরমা, এত সহজে জন্মাবে না। ওনাকে আমি চিনেছি, বুঝেছি আমি, এত সহজে জন্মাবে না। আসলে অপুর এই হুট করে বিয়ে করে ফেলাটা না এ বাড়ির কেউ মেনে নেয়নি, কেউ না। সত্যি মেয়েটা হট করে এরকম একটা ছেলে মানুষই করে বসলো, তাই জন্য সবাই ওর বিপক্ষে চলে গেছে। আর ওই ছেলে মানুষের জন্যে শুধু অপুর বিপক্ষে নয়, এ বাড়ির সবাই আমার সুপুটারও বিপক্ষে চলে গেছে। একজনও কেউ আমার সুপুটার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না, একটুও সম্মান দেখাচ্ছে না ওকে। এতটুকু না, এতটুকু না। তাই আমি বুঝতে পারছি পরমা, সুপুটা যেমন সম্মান পাচ্ছে না, আমার অপুটাও এ বাড়িতে কোনো সম্মান পাবে না। পাবো বাবা, আমি সম্মান পাবো। আমি আমার বিচার বুদ্ধি ভালোবাসা দিয়ে সবার কাছ থেকে সম্মান আদায় করে নেব, তুমি দেখো। আর আমার এত ভালো মানুষ দিদিভাইটাকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না। আর সম্মান? সম্মানও পাবে। আর আমার দিদিভাইকে যদি কেউ সম্মান না করে, আমি দেখে নেব তাকে। বাহ বাহ, তাই নাকি অপু? তা তোমার এই দিদিকে সম্মান না করলে কি করবে আমার বলো তো, জেনে নি। তাহলে আজ থেকে তুমি তোমার এই বোকা সেজে থাকা ন্যাকা শেয়ানা দিদির বডিগার্ড হয়ে থাকবে এই বাড়িতে। আর আমাদের বাড়ির কেউ, মানে আমি, আমার মা, আমার মাসিমণি, কেউ যদি তোমার দিদিভাইকে কিচ্ছু বলতে আসে, একবার লাঠি ছোটা নিয়ে আমাদের মারতে চলে আসবে, তাই তো? না না, আপনি ভুল বুঝছেন। অপু অপু এসব ভেবে কিছুই বলতে চাই না। আর একটা কথা বলবে না তুমি, আর একটা কথা বললে না একবারে। কি করে আমি এখন সম্মানের সমানে ফোন করে যাচ্ছে। কেন তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো? কেন কেন কেন? কি টাকা? কখনো না, আমি তোমাকে একটা টাকাও দেব না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। ব্ল্যাকমেল করে তুমি আমার থেকে টাকা নেবে। আমি তোমাকে একটা টাকাও দেব না। দরকার পড়লে আমি সুইসাইড করব। কি বলো তুমি? হ্যাঁ, কি করবে? সুইসাইড? তোমার মতো ভীতু মেয়ে নিজেকে শেষ করে দিতে পারবে? যে কিনা বাড়িতে লুকিয়ে ক্লাবে যায়, পার্টি করে, বন্ধুদের সাথে লং ড্রাইভে যায়, সে কিনা করবে আরশোলা দেখলে ভয় পাও, আর তুমি নিজেকে এভাবে শেষ করে দেবে? কেন এমন করছো তুমি? কেন আমাকে ব্ল্যাকমেল করছো? কেন? চল বাবা, করবো না।
বাড়িতে তো এমনভাবে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর বাইরে এমন এমন কীর্তি করে বেড়াও, দেশে সব ছবি ভিডিও। তোমার বাড়ির লোক দেখলে না, তাদের চোখ কপালে তুলে হার্ট ফেল করবে। ওই কানে কালা না, আমি সবটা শুনেছি। আমাদের বাড়িতে থাকছো, দুবেলা আমাদের পয়সায় খাচ্ছো, আর বাপ মাকে দিয়ে আমাদের বিরুদ্ধে দলবাজি করছো। এত বড় আসপর্দা তোমার। না না জামাই বাবু, আপনি ভুল ভাবছেন। আমরা কোনো দল পাকাইনি। আমি শুধু এটুকুই বলছিলাম যে আমার দিদি ভাই খুব ভালো মানুষ, আর তাই সবাই ওর ওপর চোটপাট করে। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমার দিদি ভাইয়ের ওপর কেউ চোটপাট করতে পারবে না। আর যদি এরকম কেউ করে না, তাকে আমি ছেড়েও দেব না। কি সুপর্ণা, তুমি তো এর পরেও বলবে যে তোমার বোন কিচ্ছু বোঝে না, এবার না বুঝে সব কথা বলে ফেলে। তা ওই যে বলছে সবাই তোমার বিরুদ্ধে, সবাই বলতে কাকে মিন করছো তুমি? আর ওর কথা শুনলে তো মনে হচ্ছে এক্ষুনি রান্নাঘর থেকে হাতা গুনতি নিয়ে আমায় মারতে শুরু করে দেবে। আমি তো জানি ও আমার মাকেও সাহায্য করার প্ল্যানিং করছে। না 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 দই পায়ন না, আমার অপুর কথা বলবার ধরনটাই এরকম। আপনি থামুন তো, যত নষ্টের মূলে তো আপনারাই। কি সুন্দর প্ল্যানিং, হ্যাঁ? যেই বড় মেয়ে এই বাড়ির বউ হয়ে ঢুকলো, আপনি দেখে নিলেন একটা বড় লোক বাড়ি, ভালো সংসার। সেই দিন থেকে আপনি ছক করতে শুরু করে দিলেন কি করে আপনার এই ছোট মেয়েকে এই বাড়িতে সুরসুর করে বউ করে ঢুকিয়ে দেওয়া যায়। না না বাবা, তা কেন? দীপুই তো অপুকে। দূর দূর দূর, আমার ছোট ভাইটা তো 1 নম্বরের বোকা। ওর পক্ষে এটা বোঝা সম্ভব যে পুরো প্ল্যানিংটা একবারে মাদার বোর্ড থেকে প্ল্যান হয়ে বেরিয়েছে? না 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 না, এটা সত্যি নয়, সত্যি নয়। দেখুন, আমি কিন্তু ব্যবসা করে খাই, হ্যাঁ, প্রত্যেকদিন 1000টা লোক চড়াই। আমি প্রথম দিন থেকে আপনাদের এই ছকটা বুঝতে পেরেছিলাম। আমিও আপনাকে এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি থাকতে এই প্ল্যানটা কোনোভাবেই আপনাদের সাকসেস হতে দেবো না। দুই মেয়ে কি ভাবছে, এই বাড়িতে বউ হয়ে এসছে বলে দলবাজি করবে, সবার মাথায় উঠে নাচবে? কখনো হবে না। একটা বেচাল দেখবো না, দুজনকে ঘাটটা ধরবো, বাড়ি থেকে বের করে দেবো। তুমি তো মরে গিয়ে খালাস হয়ে যাবে, কিন্তু তোমার বাড়ির লোক, তারা লজ্জায় মুখ দেখাতে পারবে তো? পারবে না, পারবে না। তাই একবার ভালো করে ভেবে দেখো, তুমি নিজে মরলে কিন্তু ফ্যামিলি সহ মরবে। কেন এমন করছো বলো? আমি কি ক্ষতি করেছি তোমার? কি ক্ষতি করেছি? আরে ধুর, আমার টাকা চাই, শুধু টাকা। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে তো টাকা নেই। শোনো, আমার কাছে কিছু গয়না আছে যেগুলো আমার মা আমার জন্য বানিয়েছিল। ওগুলো সব আলমারিতে রাখা আছে, আমি ওগুলো তোমাকে দিয়ে দেবো। ওগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। অনেক অনেক, হ্যাঁ, অনেক টাকা। কত টাকা? কত টাকা? 5 লাখ হবে? 5 লাখ? হ্যাঁ, আমি অত দাম কিচ্ছু বুঝি না, শুধু ওগুলো নিয়ে আমাকে একটু মুক্তি দাও, একটু। ওগুলো নিয়ে তুমি আমার ভিডিও, ফটো যা যা আছে সব ডিলিট করে দিও প্লিজ। ঠিক আছে, তুমি আগে ওই সোনার গয়নাগুলো নিয়ে এসো না, তারপর আমরা সবাই মিলে একটু আনন্দ করবো, কেমন? না না না, আমি আর ওখানে যাবো না, আমি আর ওখানে যাবো না। যাবো না বলে তো হবে না সোনামণি, আমার যে তোমাকে আরো চাই, আরো চাই, আরো চাই। এত নকরা করলে হবে বলো? মেঘা, ও মেঘা, কোথায় গেলে গো? আসছি। না না বাবা, আমরা এসব কোনো প্ল্যানিং করিনি। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। না না না, যাবেন তো ঠিক আছে, ফাইন। আপনারা
আজকে এই বাড়িতে এলেন কোন মুখে বলুন তো? নেমন্তন্ন করেছে বলে লেলা করে এই বাড়িতে নেমন্তন্ন খেতে চলে আসতে হবে? আর দেখুন আপনাদের শিক্ষা, এই বাড়ির সেজ বউ, কোনো হুঁশ আছে? এই বাড়ির বড়রা খেলো কি খেলো না, ওকে কোনো দরকারে লাগবে কিনা কোনো হুঁশ নেই। বাবা মা এসছে, এখানে লেফটে দাঁড়িয়ে আছে, এখানে চক্রান্ত করছে। না না, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। আমরা আসছি। হ্যাঁ শোনো, বলছি তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলো। আমরা যত এখানে থাকবো আমাদের মেয়েদের কষ্টগুলো বাড়বে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। দাঁড়াও মা, তোমরা এখান থেকে এভাবে অপমানিত হয়ে চলে যেতে পারো না। জামাই বাবু, আপনাকে একটা কথা আমি না বলে পারছি না। আপনি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে কথাগুলো আমার মা বাবাকে বললেন, সেগুলো অকারণে বললেন, অনৈতিক কথা বললেন। আর এভাবে অপমান করার অধিকার কিন্তু আপনার নেই। এবার থেকে আমাদের অধিকার অনধিকার চর্চা তোমার কাছ থেকে শিখতে হবে। প্রয়োজনে তাই শেখাবো। আমি কিন্তু আমার দিদি ভাইয়ের মতো চুপ করে থাকবো না। অপু কখনো অন্যায় দেখলে চুপ করে থাকেনি, আর পরেও থাকবে না, সে যেই হোক না কেন। আর একটা কথা বলি জামাই বাবু, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনি আপনার স্ত্রীকে সম্মান করতে পারেন না, সমাজের অন্য কোনো মহিলাকে সম্মান করতে পারেন না। আর যে মানুষ কখনো কোনো মহিলাকে সম্মান করতে পারে না, সে কোনোদিনও বড় মানুষ হতে পারে না। অপু, আরে একটা, এই সুপর্ণা, এসব কি কি বলছে তোমার বোন? দিদি ভাইকে ধমকে কোনো লাভ নেই। কথা বলতে হলে অপুর সাথে কথা বলুন। আচ্ছা জামাই বাবু, আপনার অন্য দাদা বা ভাইরা তো এরকম নয়, তাহলে আপনি কেন এরকম মানুষ? বাহ, কি জিনিস তুমি দেখেছো? এটা তোমার আরেকটা প্ল্যানিং, ডিভাইডার রুল। এসব অশান্তির কথা বলে ভাই ভাই ভাগ করে দেবে, অশান্তি বাঁধিয়ে দেবে। চুপ করো, ও চুপ কর না বাবা, ও এসব কিছুই করতে চায় না, বিশ্বাস করো। অপু, অপু চুপ কর মা, চুপ কর, মুখটা বন্ধ কর, বন্ধ কর। পরমা, পরমা এবার চলো আমরা যাই। শুরুটা যখন করেছেন শেষ করেই যাবেন। আর এইরকম ভাবে এখন যেই দেখলেন আপনি ম্যানেজ করতে পারছেন না, উনি মেয়ের মুখ চাপা দিয়ে কিন্তু শ্বশুর করে পালিয়ে যাচ্ছে। এইভাবে কারা পালিয়ে যায় জানেন তো? যাদের মনের ভেতর পাপ থাকে, যারা চোর হয় আপনাদের মতো। জামাই বাবু, আপনার কাছে আমি হাত জোড় করছি, দয়া করে আমার মা বাবার সাথে এভাবে কথা বলবেন না। আমি তোর কাছে হাত জোড় করছি অপু, তুই আমার স্বামীর সাথে এইভাবে কথা বলবি না। শুনুন না, শুনুন না, দয়া করে আপনি এইভাবে রাগ করবেন না। দেখুন, আমরা কেউ চাই না এই সংসারের ক্ষতি হোক বা এই সংসারটা ভেঙে যাক। কি বলতো সুপর্ণা, তুমি না তোমার এই মনের থেকেও ডেঞ্জারাস। তোমার বোনকে তাও প্রেডিক্ট করা যায় যে ও কাঁচি চালাবে মুখ দিয়ে, আর তোমাকে না প্রেডিক্টই করা যায় না। তুমি কি চালাও বলো তো? তোমার এই ন্যাকা ন্যাকা চোখের জল, তুমি ভাবে এই দিয়ে সবটা ম্যানেজ করে ফেলবে। আমি কিন্তু সেই বান্দা নই, ভেবো না যে আমাকে চোখের জল দেখি ভুলিয়ে ফেলবে। এই দুই বোনের ডানা কি করে ছাড়তে হয় আমি খুব ভালো করে জানি। কি ভেবেছো দীপু সাপোর্ট করবে? দীপুকেও তাহলে আমি ছেড়ে কথা বলবো না। মাকে আমি কথাটা এক্ষুনি জানিয়ে রাখছি, তারপর তোমাদের। আজ আমার একটা অশান্তি হবে। সত্যি অপু, একটু চুপ করে থাকতে পারিস না? আমার আর ভালো লাগে না। যেটা ভেবেছিলাম সেটাই হলো। দিদি ভাইকে কেউ একজন ব্ল্যাকমেল করছে, কিন্তু কিন্তু সেটা কে? না না, দিদি ভাই কিছু করে ফেলার আগে আমাকে ওকে বাঁচাতেই হবে। কি রে, এখানে কি করছিস? মেঘা কোথায়? দিদি ভাই তো গেল, আমিও যাচ্ছি। যা। শুন, আচ্ছা মেঘার কি হয়েছে বলতো? সব সময় এত মনমরা হয়ে আছে, কোনো কথাই তো ওর একবারে মাথায় ঢুকছে না। সব সময় এত অন্যমনস্ক হয়ে আছে কেন? কি হয়েছে ওর, জানিস কিছু? রাগ করেছে নাকি? অথচ বিয়েতে তো পোশাক আশাক হাত খরচা যা চেয়েছে সবই তো পেয়েছে। তাহলে না না বাবা, ওরকম কিছু না। আসলে তুমি তো জানোই ও তো ওরকমই না। আসলে ওই মুড সুইং, ওর আসলে খুব মুড সুইং হয় তো তাই। আমি না যাই, হ্যাঁ আসছি। হ্যাঁ, মুড সুইং? বাবা, আজকাল
আজকালকার মেয়েদের বাবা হওয়া যে কি ঝামেলা, আর যে হয়েছে সেই একমাত্র বোঝে। কাঁদিস না সুপু, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, এ বাড়িতে এলেই যদি তোদের চোখে জল দেখতে হয়, সারাক্ষণ তোদের কাঁদতে দেখতে হয়, তাহলে তাহলে আসতে ইচ্ছে করে বলতো মা? ইচ্ছে করে আসতে? তাহলে আর আসবো না, আর আসবো না মা। বাপ মারা তার মেয়েদের শ্বশুর বাড়ি যেতে চাই কেন? কেন বল? তার মেয়েরা সুখে আছে, শান্তিতে আছে, ঘর সংসার করছে, হাসছে, এটাই তো দেখতে চায় তারা, বলতো মা? তা যদি তারা দেখতে না পায় তাহলে কেন আসবে? আমরাও তাহলে আর আসবো না। এটাই ভেবে নেব যে মেয়েদের আমার বিদেশে বিয়ে হয়েছে। এদেশের কত বাপ মায়ের সন্তান তো বিদেশে থাকে, কষ্টকে বুকে পাথর ছাপা দিয়ে রাখবার মতো করে রেখে তারা বেঁচে আছে, তা আমরাও না হয় তাই থাকবো। এটাই ভেবে নেব মেয়েরা বিদেশে আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর আমার মেয়েদের সুখে রাখো, শান্তিতে রাখো, এটাই ভাববো। আর কি বলবো? চলো পরমা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। মারে মা, আসি আসি মা, আসি। এখনই চলে যাচ্ছ তোমরা? মা খেয়েছো তো? আমাদের খাওয়ার কথা তোকে আর চিন্তা করতে হবে না অপু, তুই দয়া করে চুপ করে থাক, চুপ করে থাক, এই বাড়িতে লক্ষ্মী মেয়ের মতন হয়ে থাক মা। আমাদের কথা অন্তত না ভাবিস, তোর দিদির মুখের দিকে তাকিয়ে তোর মুখটা খুলিস না, মুখটা খুলিস না অপু। তোমরা লাস্ট ট্রেনটা পাবে তো বাবা? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবো পেয়ে যাবো মা, এখনো যা সময় আছে পেয়ে যাবো। হ্যাঁ চলো পরমা, চলো। বাবা হ্যাঁ, ভালো থাকিস মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা। আচ্ছা 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 আচ্ছা, সুখী হও, সুখী হও মা। মা ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না মা, আর কাঁদিস না। তোমরা সাবধানে হ্যাঁ, হ্যাঁ, বুঝে শুনে থাকিস মা, হ্যাঁ বুঝে শুনে থাকিস। ঠিক আছে, এসো পরমা, এসো এসো, আসি মা, আসি। আচ্ছা দিদি ভাই, একটা কথা বলতো, আমায় বাবু তোর সাথে এতটা খারাপ ব্যবহার কেন করে? সব সময় এতটা খারাপ ব্যবহার সবসময় কোথায় করে? সবসময় কোথায় করে অপু? হয়তো হয়তো উনি ওনার ব্যবসা নিয়ে একটু দুশ্চিন্তায় আছে, তাই হয়তো খিটখিটে হয়ে থাকে, তাই সবসময় রেগে রেগে থাকে। শাক দিয়ে বারবার মাছ ঢাকিস না দিদি ভাই, আমি সবটা পরিষ্কার দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি। তুই কিচ্ছু বুঝতে পারছিস না অপু, ছোট, একদম ছোটর মতোই থাকবি, একদম বেশি বড় বড় কথা বলবি না। আমার ব্যাপারটা আমি ঠিক বুঝে নেব। তোকে শুধু আমার একটাই রিকোয়েস্ট, তুই তোর জামাই বাবুটাকে অন্তত ভুল বুঝিস না। তোর জামাই বাবুটাকে তুই ভুল বুঝিস না। দিদি ভাই কি ছোট্ট করবো, তুমি এখানে কি করছো? বলছি তুমি ঘরে যাও না ছোট্ট করবো, একটু পর আমরা গিয়ে অপুকে তোমার ঘরে দিয়ে আসছি। কি হয়েছে সে বৌদি? কোথায়? কিচ্ছু হয়নি তো, কি আবার হবে? বাবা মাকে দেখলাম খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, আমি প্রণাম করলাম, কোন রকমে আশীর্বাদের হাতটা আমার মাথায় ঠেকিয়ে ওনারা বেরিয়ে গেলেন। কিছু হয়েছে কি? না না ছোট্ট করবো, কিচ্ছু হয়নি গো। আমার আসলে কি মনে হয় বলো তো, ওই লাস্ট ট্রেনটা পাওয়ার জন্য না হয়তো ওরা ভয় পাচ্ছিল। লাস্ট ট্রেন যদি ওনারা মিস করতেন তাহলে বাড়িতে গাড়ি আছে, বাড়ির গাড়িতে ওনাদের পৌঁছে দেওয়া হতো। কি হয়েছে আমাকে বলো। তাছাড়া তোমাদের দুই বোনেরই তো চোখে দেখছি জল। ও সেরকম কিছুই নয় গো ছোট্ট করবো, আসলে কি বলো তো, বাবা মা যে এখানে আসবে আমরা কেউই সেটা ভাবতে পারিনি গো। আর তুমি তো সবই জানো, সবই বোঝো তুমি। অপুটারও কিরকম হুট করে বিয়ে হয়ে গেল, অপুটা বাবা মার কাছ থেকে কতটা দূরে হয়ে গেল বলো তো। তাই এসব নিয়ে কথা হতে হতে বাবা মা খুব কেঁদে ফেলেছিল গো। আর সেটা দেখে আমাদের চোখেও জল এসে গেছে। আর কিছু না গো, আর কিছু না, সত্যি কিছু না। যাকে যাক, আমি বরং ওই দিকটা গিয়ে দেখি সবার খাওয়া দাওয়া হলো কিনা। কেমন?
না প্লিজ, আপনি কাঁদবেন না প্লিজ। আপনার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয় অপু, খুব কষ্ট হয় আমার। অপু, আপনি এত স্ট্রং একজন মানুষ, আপনি কোথায় সবার চোখের জল মোছাবেন? আর আপনি নিজেই কাঁদছেন। আপনার চোখের জল আমি সহ্য করতে পারি না অপু, একদম সহ্য করতে পারি না। ওদের এই দুই বোনের ডানা কি করে ছাড়তে হয় আমি খুব ভালো করে জানি। না জামাই বাবু, আমার দিদি ভাইকে আমি এরকম ভাবে অপমানিত হতে কিছুতেই দেব না। আর আমরা দুই বোন এই সংসারটা ভাঙতে আসিনি জামাই বাবু, আসিনি। আমাদের মা বাবা কোনো ভুল শিক্ষা আমাদের দেয়নি, আর এই কথাটা আমি একদিন প্রমাণ করে দেবই।